নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাবেয়াস লাইফ অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে। আমি রাবেয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির অসাধারণ একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি 1/3 কাপ পরিমাণ, তারপরে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। পেঁয়াজ রসুন ও চিংড়ি মাছ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিব। এরপর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি, আপনাদের কাছে বড় চিংড়ি থাকলে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতিগুলো দিয়ে আবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি। সবগুলো মশলার সাথে কচুরলতিগুলো একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যেন কচুরলতির সাথে সবগুলো মশলা ভালো মতো মিশে যায়। আপনারা এখানে যে কোনো ধরনের মাছ দিয়েই কচুরলতি রান্না করে খেতে পারেন। বড় কিংবা ছোট মাছ, সব ধরনের মাছ দিয়েই কিন্তু এই খাবারটা খেতে অসাধারণ লাগে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে খুব অসাধারণ স্বাদের এই খাবারটা বানিয়ে নেওয়া যায়। সবগুলো মশলা ও কচুরলতি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 8-10টা মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি ঝালটা কম খান তাহলে কম পরিমাণে কাঁচামরিচ দিলেও চলবে। এবারে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কচুরলতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বেশি পানি দিলে কচুরলতিগুলো সব গলে যাবে, তাই এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না। অল্প পানি দিয়েই কচুরলতিটা রান্না করে নিতে হবে। পানি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। এই রান্নাটায় যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। রান্নাটা আমি মাখো মাখো করে নামিয়ে নিব। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। পানিটা একটু শুকিয়ে আসলে আমি একটু কষিয়ে নিচ্ছি। অনেকে ধারণা করে থাকেন কচুরলতি হয়তো মুখে ধরে, তাই তারা একটা লেবু চিপে এভাবে রসটা দিয়ে দিতে পারেন, তাহলে আর কচুরলতি মুখে ধরবে না। এর স্বাদটাও কিন্তু অনেক ভালো হয়। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আমি আর বেশি ঝোলটা শুকাবো না। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমার মজাদার কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।